হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। আজকে হলো সানডে, তো এখন বাজে 9টা, সকাল 9টা বাজে। তো আজকে যেহেতু সানডে, এই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। তো আস্তে ধীরে সব কাজটাজে ব্যস্ত হয়ে যাব। আর দেখুন মশারি এখনও ঝুলছে। আমার মেয়ের আবার 3 তারিখ থেকে এক্সাম, পড়াশোনা করছে, ও আমার আগেই উঠেছে। তো এখন আমি পুজো দেব, তারপরে রান্না করে যাব। তো আপনাদেরকে দেখাবো, দেখবেন। এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে সকালবেলা আমি সকালে কিছু করি না ব্রেকফাস্টের, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, তো শাশুড়ি করে। তো এখন আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে, ও বলছে কি রুটি আর সবজি খাবে, অনেক দিন হয়ে গেছে ভাজা ভাজাই খালি খাচ্ছে, এই জন্য সবজি খাবে। তো বললাম শাশুড়িকে যে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করো, ও খাবে রুটি দিয়ে। এই যে, আর এখানে বসিয়েছে মসুর ডাল। এই যে দেখুন, আমার শাশুড়ি সবসময় মানে ডিউটিও না, সকালে উঠে ডালটা বসিয়ে দেয়, সকালে ডাল হয়ে যায়। ভাতটা পরেই করে, আর বাকি সবজি টবজি যাই কিছু রান্না করার আছে সেটা আমি পুজো দিয়ে এসে তারপরে করব। আর আজকে এনেছে কাতলা মাছ, আজকে রান্না করব কাতলা মাছ। আর আর কি করি দেখাবো, এখনও ডিসাইড করতে পারিনি কি করব। হ্যাঁ, আর ছোট চারা পোড়া মাছ এনেছে আমার শ্বশুরের জন্য, ওটা ভাজা হবে। আর কি করবো না করবো ঠিক বলতে পারি না, তো এই আর কি। তো এখন চলে যাব আমি স্নান করতে, স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর রান্না করে আসবো। আর পুজো দেওয়ার পরেই আমি ব্রেকফাস্ট করব। আর আজকের দিনটা সকাল থেকে খুব মেঘলা হয়েছে, এখন রোজই একটা বৃষ্টি হয়। এই যে দেখুন না, আমি দেখাচ্ছি, এই যে দেখুন আকাশ একদম মেঘে পুরো ভরা, বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি হলে অল্প স্বল্পই হয়, আর বৃষ্টি পড়ছে অলরেডি। এই যে জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু একদম ডাস্ট একটা বৃষ্টি পড়ছে, এরকমই বৃষ্টি হয়। আর আমার মেয়ে বসে গেছে পড়তে অনেক আগেই, ওর ম্যাডাম আসবে পড়াতে, এই জন্য সকালবেলা আমার শাশুড়ি সকালে আমার শাশুড়ি ওর জন্য ব্রেকফাস্টটা করছে। আমার কথা আপনারা শুনতে পারবেন না, অনেক গাড়ির আওয়াজ, এই জন্য আমি ভিতরে বেশিরভাগটা আপনাদের সঙ্গে কথা বলি ঘরে গিয়েই, বাইরে কোনো কথা বললে কেউ শুনতে পাবে না আপনারা। এই যে দেখুন, তো আমার মেয়ে অনেক আগে উঠে গেছে, 7:30টার সময় মনে উঠেছে। আর আমার হাজব্যান্ড খেলা দেখছে, করে দরজাটা লাগিয়ে নেবো, নাহলে আওয়াজ আসছে বাইরে। তো আমি আর দেরি করব না, চলে যাব স্নান করতে। আর আমাদের ময়না পাখিটা দেখুন কি করে, এই যে দেখুন ও কি করছে। আর কালকে যেহেতু ফাইনাল ছিল ম্যাচ, তো অনেক রাত হয়েছে ঘুমাতে ঘুমাতে। আমার না, আমি তো ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড অনেক রাত অবধি খেলা দেখে তারপর ঘুমিয়েছে। খেলা তো আগেই শেষ হয়ে গেছিলো, প্রাইজ ডিস্ট্রিবিউশনগুলোও দেখেছে, তো এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই, গরম কিন্তু কম না। এই যে দেখুন আমি কিভাবে ঘামছি, সারাদিনই এরকমই ঘামি,
বৃষ্টি হলে কি হবে, একটা কীরকম ভ্যাপসা ভ্যাপসা গরম আছে, এই জন্য ভীষণ গরম লাগে। তো তাহলে দেরি করি না আর, চলে যাই স্নান করতে। দেরি করলে এখন 9:15 বেজে গেছে। তো স্নান করে এসে পুজো দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট সবজি, একটা রুটি নিয়েছি, একটাই রুটি নিয়েছি, বেশি খাবো না। আর এখানে হচ্ছে শসা পেঁয়াজ। পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে তারপর রান্না করে খাবো। কালু লালুকে একটা মিষ্টি ছিল করে, ওটা দিতে এসেছিলাম, আর রুটি ছাদে এসেছিলাম। আসার পর ওদেরকে দিয়েছি ঠিকই, কিন্তু এসে দেখছি বৃষ্টি পড়ছে, এই যে দেখুন। এখন চলে যাব ঘরে। আর আকাশটা দেখুন, মানে কি বলবো, একটু একটু পরে পরে রোদ উঠে আবার বৃষ্টিও হয়। এখন গিয়ে রান্না বসাবো, ওদেরকে খাবার দেওয়ার জন্য উপরে এসেছিলাম, এখন চলে যাচ্ছি ঘরে। তো চলে আসলাম রান্নাঘরে। এখানে আমার শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে, আর বাজার থেকে এনেছে কাতলা মাছ আর ছোট ছোট চারাপোনা। তো চারাপোনাগুলো ভাজা হবে আর কাতলা মাছের ঝোল হবে। তো রান্না করব, আর সবজি টবজি এখানে। আর রান্না করব কি জানেন, কাঁঠালের যে দানাগুলো আছে না, এগুলো একটু সেদ্ধ করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করছি রেসিপিটা। আর এখানে কয়েকটা কাঁঠালের দানা ছুলিয়ে নিয়েছে, খোসাগুলো। এখন আরও ছোলাবে, আমি অন্য সবজি কেটে তারপরে বসাবো। এগুলো কাটতে গেলে অনেকটা টাইম লাগবে, এই জন্য আমি কাটবো না, আমার শাশুড়ি কেটে দেবে। এখন ভেজে নেব কয়েকটা, মানে হাফটা করলা ছিল, এই করলাটা ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, মানে দিয়ে দিয়েছি। এখন একটু মাখিয়ে নিয়ে আর কাতলা মাছটা রান্না হবে আলু বেগুন দিয়ে, আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা পেস্ট করে তারপর দিয়ে দেব। তো এখন রান্না করব কাঁঠালের বিচির ভর্তা, একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনারা দেখবেন কীরকম হচ্ছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এই রেসিপিটা। তো আসুন আপনাদেরকে দেখাই কি কি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। এখানে কাঁঠালের বিচির যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে, আপনাদেরকে তো দেখিয়েছিলামই। আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজের রসুন, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো প্রথম এখানে আমি কড়াইটার মধ্যে জল বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা এখনও অন করিনি। অন করে তারপর কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর কাঁঠালের বিচি খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে,
আমি তো ছাড়াইনি, আমার শাশুড়ি ছাড়িয়েছে। মানে আস্তে আস্তে করে, এগুলো তো একটু কীরকম স্লিপ কাটে না, মানে হাতে যদি একটু জল থাকে স্লিপ কেটে যায়। এই জন্য আস্তে আস্তে একদম শুকনো বটি নিয়ে বসতে হয়, হাতও শুকনো থাকতে হয়, নাহলে একদম আস্তে আস্তে কাটতে, নাহলে হাত কেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আমার সব রান্নাবান্না শেষ। আমি এখানে মাছের ঝোল করে নিয়েছি, দাঁড়ান আপনাদেরকে দেখেন। আমি মাছের ঝোল করে নিয়েছি, আলু বেগুন দিয়ে একটু ধনেপাতাও দিলাম। আমরা এই এখন তো আর শীতকালের ধনেপাতা পাওয়া যাবে না, এখন একটু গরমকালে যে বিলেতি ধনেপাতা আছে না, ওটাই দিয়েছি। এখানে একটা চারাপোনা মাছ ভেজে নিয়েছি, এখানে করলা ভাজা আছে, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখন কাঁঠালের বিচিটা ভর্তা বানাবো। তো এখানে কড়াইয়ের মধ্যে তো বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব একটু নুন, যাতে ভালোভাবে সেদ্ধ হয়, এই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এখন আবার চলে এসেছি রান্নাঘরে, একটু দেখবো এটা কীরকম সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে, ভীষণ গরম। সেদ্ধ হয়ে গেছে, তবে কাঁঠালের বিচিটাকে আমি আরেকটু সেদ্ধ করব, যাতে আরেকটু নরম হয়। এখন দেখতে আসছি যে কাঁঠালের বিচিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। মনে হয় এখন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একটু ভেঙে ভেঙে গেছে, মানে সেদ্ধটা খুব ভালোভাবেই হয়েছে বোধহয়। এখন কাঁঠালের বিচিগুলো আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মাত্র নামিয়েছি কড়াই থেকে, খুব গরম আছে, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন শুকনো কড়াইয়ের মধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন রসুন আর শুকনো লঙ্কাটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, যাতে রসুন আর লঙ্কাটা ভাজা হয়, রসুনটাও যাতে সেদ্ধ হয়। তো আমি এখানে শুকনো কড়াইয়ের মধ্যে এটা ভেজে নেব, কোনো তেল ব্যবহার করব না এখন। আর কাঁঠালের বিচিটা এরকম করেই রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব। এই জন্য মিক্সিতে যেহেতু দেবো, এই জন্য তো ঠান্ডা হতে হবে, এই জন্য একটু রেখে দিচ্ছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। প্রথম দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই, তারপরে দিয়ে দেব রসুনটা। আলাদা আলাদা করেই ভাজবো, একসঙ্গে দেব না। দুটো শুকনো লঙ্কাই দিয়েছি, না হলে ভীষণ ঝাল হয়ে যাবে, আমার মেয়ে খেতে পারবে না, এজন্য কম করে শুকনো লঙ্কাটা দিলাম। আর এখানে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দেব রসুন। রসুনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আর একটু কম করে দেব, যাতে এটা আস্তে আস্তে ভাজা হয়, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে রসুনটা। চলুন আপনাদেরকে একটু বাইকটা ঘুরিয়ে নিয়ে আসি। জোরে বৃষ্টি হচ্ছে, জোরে, খুবই জোরে, কালো হয়ে আছে, একদম অন্ধকার, দেখতে পাচ্ছেন আপনারা, একটু দেখুন। আর আমার মেয়ে ম্যাডাম এসেছিল, ম্যাডাম ঘরের যে টিউশন পড়ায় ওর কথা বলছি, ও পড়িয়ে চলে গেছে। আর এখন আমার মেয়ে প্রথম বলছিল কি স্নান করবে, কিন্তু স্নান করতে পারেনি, এখন স্নান করে চলে এসছে। এই যে এখন স্নান টান করে চলে এসছে। আর আমার দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি এই কাঁঠালের
বিচি রান্না করতে একটু দেরি হয়, কেন কি কাটতে অনেকটা টাইম লেগেছে, আপনাদেরকে তো বলেছি। তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন আমার রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। রসুনগুলোকে আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব। এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব, কিন্তু আমি পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করব না, শুকনো শুকনোই থাকবে। যতটুক পেস্ট হওয়ার ততটুক হবে, জল দিয়ে একদম ফাইন পেস্ট করব না। এই যে দেখুন এখন আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে একদম। এখন আমি এই প্লেটটার মধ্যেই নামিয়ে নিলাম। খুব সুন্দর পেস্ট হয়েছে দেখুন। একদম জল দিইনি, আমি শুকনো শুকনোই পেস্টটা করলাম। আমি আবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার পর তারপর এটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এখন আমি যে শুকনো লঙ্কা আর রসুনগুলো ভেজেছিলাম এটা আমি ভালোভাবে মেখে নেব। রসুনও মেখে নেব। আমি শুকনো লঙ্কা আর রসুনটা যতটুকু পারি ততটুকু মেখে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজিনি, পেঁয়াজটা কাঁচাই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কেন কি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এখন বেশি দেব না। আর এই যে কালো জিরে দিয়ে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম এই তেলটা এখন দিয়ে দেব। এখন আমি তেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোর সঙ্গে। আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু অল্প পরিমাণে সর্ষের তেল একটু ছড়িয়ে দেব, বাস আর দেব না। এখন চলে আসলাম রান্নাবান্না করে। তো আপনাদেরকে তো দেখিয়েছি রেসিপিটা, এখন খাবো। 10:10। তো এখন আমি আর আমার মেয়ে খেয়ে ফেলবো। তো
খাওয়ার সময় আবার আসছি আপনাদের সামনে। তো ভাত বেরিয়ে নিয়েছি, এখন মা মেয়ে খাবো। এই যে আমারটা আর আমার মেয়েরটা, আর এখানে আছে মাছের ঝোল, বিচির ভর্তা। এই যে এখন একটা আমি নিয়ে নেই, আর আমার মেয়েকে জিজ্ঞেস করে তারপর দেবো। হ্যাঁ, এটা দেবো তোমাকে, দাও আমি ট্রাই করবো। দে। তাহলে আমিও বসে যাই। খুব স্বাদ হয়েছে জানেন। আমার মেয়ে বলেছে আগে, তারপর আমি খেলাম। একটু লবণ লাগবে, কারণ একটা ভাত দিয়ে খাচ্ছি তো এই জন্য লবণ লাগবে। আর ও তো করলা ভাজা খাই না, মাছের ঝোল আছে কিন্তু। এখন আমরা খাই, পরে আবার আসছে আপনাদের সঙ্গে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, মেয়ে চলে গেছে টিউশন পড়তে, আর আমি ওই যে সময় চলে গেছে তখনই আমি উঠে গেছিলাম। ও গেছে 5:30 নাগাদ, আমার হাজব্যান্ডই নিয়ে গেছে, আর আমি উঠে গেছিলাম তখনই মোবাইলটা একটু ঘাঁটছিলাম। এখন উঠে যাব, এখন 6টা বাজে। চাটা খাবো, শাশুড়ি চা করবে, তো চা খাবো। একটু ঘুমিয়েছিলাম, ভালোই ঘুমিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে আর ভিডিও করিনি, ঘুমিয়ে গেছিলাম, ঘুমও পেয়েছিল, এই আর কি। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার মেয়ে চলে এসছে, একটা ঢেক উঠছিল এই জন্য, সরি। আমার মেয়ে চলে এসছে টিউশন থেকে, আর চলে এসে এখানে পড়তে বসেছে, আর আমি এখন বসে আছি ওর সামনেই। রাত্রেবেলা ডিনারে কিছু বানাতে হবে, যেহেতু কোনো সবজি টবজি বানাইনি। রাত্রে তো রুটি খাই আমরা, তো আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ডই রুটি খাই। তো আজকে বানাবো ভাবছি ডালিয়ার উপমা, একটু সবজি টবজি, গাজর, বরবটি, আলু এসব দিয়ে একটা ডালিয়ার উপমা বানিয়ে নেব। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো এখন এখানেই ব্লগটা আমি শেষ করছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আরেকটা নতুন দিনে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। তাহলে বাই বাই, বাই বাই করে দাও।